গত ১৭ মে মিরপুর ১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলি। নিজের মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে যাওয়ার সময় পথে গুলি ছুড়ে ২২ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় মোটরসাইকেলের ৩ আরোহী। দাঁড়াইলে খালি ছবি ওটা কেউ ধরে না। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান। ছিনতাইয়ের সময় কুপিয়ে জখম করা হয় ওই ব্যবসায়ীকে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে, জেলখানায় পরিচয়ের সূত্র ধরে এই ডাকাত চক্রটি গড়ে ওঠে। মিরপুরের ঘটনায় একটি মাইক্রোবাস ব্যবহার হয়েছিল। সেই চালকের সূত্র ধরেই ডাকাত দলকে শনাক্ত করে ডিবি। ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ অপরাপর ডাকাত সদস্য মোস্তাফিজ, পলাশ, দীপু, সোহাগ সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। চক্রটি জাল টাকার কারবারের সঙ্গে জড়িত বলে জানায় ডিবি। এর আগে কামরাঙ্গীরচর সহ একাধিক স্থানেও ডাকাতির ঘটনা ঘটায় চক্রটা একজন আরেকজনের সাথে পরিচয় হয়েছে মূলত জেলখানায়, কামরাঙ্গীরচরের সাথে এবং ধানমন্ডির যার একটা ৫২ লক্ষ টাকা ছিনতাই, এটা একই ধরনের। বাট এই গ্রুপের যারা ধরা পড়েছে সবাই যে এই দুটো ঘটনার সাথে ছিল সেটা না। এদিকে মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার পাইরেসির মূল হোতা টিপু সুলতানকে নোয়াখালী থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। পাইরেসি আসলে এটা একটা অপরাধ, যে অপরাধের কারণে এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।